আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটি রেসিপি, ঘরে তৈরি গুঁড়া দুধের সাহায্যে মাওয়া। এই মাওয়াটা কিন্তু সচরাচর সব ধরনের স্পেশাল খাবারে দেওয়া হয়। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একদমই সহজভাবে ঘরোয়া উপায়ে মাওয়ার রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই স্পেশাল মাওয়াটা আমি একদমই সহজ উপায়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাকি অংশ দেখবেন ইন্টুর পরে। এই জায়গায় আমি মাওয়া তৈরি করার জন্য নিয়ে নিয়েছি মাওয়াটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ পরিমাণ আইসিং সুগার। এই আইসিং সুগারটা আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে অবশ্যই আমাকে জানাবেন, আমি রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি, আর নিয়েছি এখানে রোজ ওয়াটার বা গোলাপ জল যেটাকে বলা হয়। এগুলা দিয়েই আজকে আপনাদেরকে আমি একদমই অল্প সময়ে তৈরি করে দেখাচ্ছি ঘরে তৈরি গুঁড়া দুধের মাওয়া। আশা করছি আপনাদের ভালো লাগবে এই মাওয়ার রেসিপিটি। এখন আমি প্রথমে যেই গুঁড়ো দুধটুকু নিয়েছি এটি নিয়েছি। এখন এক এক করে সব উপকরণগুলি এটার ভিতরে দিয়ে দিব, আর আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেবেন। আমি যতটুকু পরিমাণ বলেছি, আপনাদের যদি এর থেকে বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এখন আমি সব কিছু একসাথে মিক্স করে নিব। অবশ্যই এটা এভাবেই করলে বেশি ভালো হয়। আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে নিতে, তাহলে একদমই সহজ উপায়ে ঘরে মাওয়াটা তৈরি করে নিতে পারেন। আর এই মাওয়াটা কিন্তু নর্মালি যে মাওয়াটা আমরা ব্যবহার করি সচরাচর যেই সমস্ত খাবারে, ওই খাবারে কিন্তু পারফেক্টভাবে এই মাওয়াটার স্বাদটা নিয়ে আসে, অনেক সুন্দর আর এবং খুবই মজা হয়। এই তো দেখতেই পাচ্ছেন এটা মিশানো হয়ে গেছে। এখন এটাকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি সবটুকু দুধের যেই মাওয়াটা তৈরি করছি নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে এইভাবে নেড়ে চেড়ে এটাকে চেলে নিচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এটা পড়ছে, এখানে কোনো রকমের এক্সট্রা বা কোনো কিছু দানা বেঁধে যায়নি। নর্মাল যেভাবে আমরা আর কি ভাপা পিঠাটা যেভাবে তৈরি করি, ভাপা পিঠার আর কি ডোটা সেম বলতে গেলে একই প্রসেসিং। দেখতেই পাচ্ছেন আমি এভাবে কমপ্লিট করে নিচ্ছি। আমার মাওয়াটা এভাবে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে। এটা প্রায় হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেছে আমার ঘরে তৈরি গুঁড়ো দুধের মাওয়া। আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমার চ্যানেলের নোটিফিকেশনগুলি আপনাদের ফোনে পৌঁছে যাবে এবং আপনারা সবার আগে আমার ভিডিওগুলি দেখতে পাবেন। আর এই কাজটি যারা এখনও করেননি দ্রুত করে নেবেন। আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এই ঘরে তৈরি গুঁড়া দুধের মাওয়াটা কেমন লাগলো আপনাদের কাছে। আর অবশ্যই আমি এই মাওয়ার রেসিপিটি আপনাদেরকে শেয়ার করেছি এবং এটি দিয়ে কি কি রেসিপি তৈরি করা সম্ভব আমি আপনাদেরকে ওগুলোও শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার পাশে ছিলেন তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।